শরীরে একে একে অনেকগুলো জটিল রোগ একসাথে বেঁধে যাওয়ার কারণে আমি প্রায় 1 মাস মুখে ভাত তুলতে পারিনি। তো গত পরশুদিন একটা আপুর ডেইলি লাইফ ব্লগিং থেকে একটা শুটকি ভর্তার রেসিপি দেখে খুব ইচ্ছা করছিল যে শুটকি ভর্তা দিয়ে ভাত খাই। কিন্তু যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি আর আমার বাসায় এমন কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে আমাকে শুটকি ভর্তা বানিয়ে দিবে, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে খুব শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, কারণ 1 মাস আমি ভাতের মুখই দেখি না বলতে গেলে। তো ও আমার কথা শুনে বাজার থেকে খুব তাড়াতাড়ি করে 30 টাকার বাঁশপাতা শুটকি নিয়ে এসে ইউটিউব রেসিপি দেখে ভর্তা বানানোর চেষ্টা করে। শুটকির এই আইটেমটা কিন্তু মানে ভর্তার যে আইটেম, এটা বেসিক্যালি খেতে অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি হলেও এটার বানানো কিন্তু খুবই ইজি। আমার হাজব্যান্ড যদিও ফার্স্ট টাইম করছে, তারপরে ওর কাছেও মনে হচ্ছিল যে না, এটা ইজি কম্পারেটিভলি অন্যান্য রান্নার চেয়ে। ও জাস্ট একটু বোয়াকে দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু কুচিয়ে রেখে সরষের তেলের মধ্যে একটু টেলে নিচ্ছে। আর ও যেটা করেছে যে আমি ওকে বলে দিয়েছিলাম যে বাঁশপাতা যে শুটকিতে ইউজুয়ালি অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে, তো গরম পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করেছে, এমনভাবেই ক্লিন করেছে যে শুটকির অর্ধেকটাই গায়েব। তো যাই হোক, ভাজা তেল পেঁয়াজের মধ্যে ও শুটকিটাও একটু টেলে নিয়েছে আর এরপর দিয়ে দিয়েছে একটু ধনে পাতা দিলে খুব রিফ্রেশিং লাগে ভর্তাটা খেতে। তো ব্যাস সব কিছু টালা শেষ করে এবারও পাটাতে নিয়ে নিচ্ছে এই পুরো মিক্সচারটা, সে পাটায় বাটবে। যদিও সে জানে না যে কীভাবে পাটায় পুতা দিয়ে মানে বাটতে হয়, আর অনেস্টলি আমিও জানি না। তারপরও আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম। ও তো কতক্ষণ ধরে যেটা করছিল যে পুতার উল্টা দিক থেকে বাড়ছিল, অ্যান্ড যেই মিক্সচারটা যেরকম সেরকমই ছিল, কোনো চেঞ্জ হচ্ছিল না বা এটা গ্রিন্ড হচ্ছিল না। তো তারপর হচ্ছে আমি পুতাটা সোজা করে দিই, আর এরপরে ও অনেকক্ষণ ধরে এটা বেটেছে অ্যান্ড আলটিমেটলি বাটতে পেরেছে। ছোটোবেলায় মা যখন পাটায় এরকম ভর্তা বানাতো, তো তখন অলওয়েজ দেখতাম যে ভর্তা বাটা শেষ করে ভর্তাটা একটা বাটিতে সার্ভ করার পরে যতটুকু ভর্তার অবশিষ্ট পাটায় থেকে যেত, সেই পাটা কাছার মধ্যে মা একটু গরম ভাত দিয়ে ওটা ভালো করে একটু কেচে নিজে খেত, আমার মুখে দিত। উফ, ওটার স্বাদ ভোলার মতো না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আপনিও পাটার মধ্যে একটু গরম ভাত নিয়ে একটু এরকম চটকে একটু আমার মুখে দেন। আর কি বলবো, একদম ছোটোবেলার মেমোরিজ।